22 ক্যারেটই দেই। তারপরে হ্যাঁ একটু জিতু এমনি তো 24 ক্যারেটই আছে, 22 ক্যারেট কই দেই। আপনাদের ডাক শুরু হবে কটা দিকটা? এই 12টা 40 এ। 12টা 40 এ। হ্যাঁ। পাঙ্গাস থেকে শুরু করে ইলিশ, পদ্মা নদীর এবং হচ্ছে রিডা মাছ, তারপর পদ্মা নদীর কুড়াল আছে, তাই তো? পদ্মা নদীর কুড়াল মাছ আছে, বিগ সাইজের পাঙ্গাস দেখতেছি আমরা। বিগ সাইজের রিডা আছে। রিডা এটা দূরে রাখছেন একদম, তলে দেয় দেখি বার করে দেন ওরে। বিগ সাইজের রিডা। কথা কয় হ্যাঁ মাথা নষ্ট। 3 কেজি হইব, 3 কেজি। 3 কেজি 3 কেজি বিগ সাইজের রিডা। রিডা রিডা বিগ সাইজের। 3.5 মণ। আচ্ছা 3.5 কেজি। ভাই পাঙ্গাসের কি অবস্থা এখন? পদ্মা নদীর নাকি চাষের? আমাদের এই ভিডিওগুলো কিন্তু পুরো বাংলাদেশ দেখে। আসলে আপনারা আদৌ চাষের কোনো মাছ আনেন কিনা সেই ক্ষেত্রে অনেক ঝামেলা হয়, যদি কমেন্ট সেকশনে গেলে বুঝতে পারবেন আপনারা, তাই তো? সেই ক্ষেত্রে আপনাদের মাছগুলো কি আসলে আদৌ পদ্মা নদীর? সব নদী, এখানে চাষের কোনো মাছ দেখতেছেন। পালেশ্বর বাজারের জাজিরা উপজেলা, শরীয়তপুর জেলা, পদ্মা নদীর ঠিক তীরে আমাদের এই বাজারটি। প্রতিনিয়ত এখানে প্রতিনিয়ত সকাল থেকে শুরু হয় মাছ আসা। 12টা 40-এ আমাদের ডাক শুরু হয়, নিলাম শুরু হয়। দেখতেছেন পদ্মা নদীর যে বড় বড় সাইজের আয়ের গুলো থেকে শুরু করে রিডা, কুরল, এই যে ভাই কমল মসৃণ পানির মাছ, এগুলো একদম একদম এই যে একটু আগে আসে মাল খায় কালারে, হ্যাঁ মিষ্টি পানির মাছ, মাল খায় কালারে, রক্ত আছে অন্তরে, রক্ত আছে মাছে। ব্লাডের সম্পর্ক হয়ে গেছে নদীর সাথে মাছের। তো ভিউয়ার্স, যারা এই ধরনের ভিডিওগুলো পছন্দ করেন, পদ্মা নদীর অথেন্টিক যে মাছগুলো আছে এখান থেকে আপনারা নিতে পারবেন। এখানে আমাদের আড়তে প্রতিনিয়ত ঢাকা থেকে শুরু করে অন্যান্য জেলা থেকে মাছ নেওয়ার জন্য অনেকে আসেন। তো অনেকে আমাকে কমেন্ট করে থাকেন যে মাছগুলো আদৌ পদ্মা নদীর কিনা। আপনারা আসলে নিজ চোখে দেখলে বুঝতে পারবেন আসলে আদৌ পদ্মা নদীর কিনা। আমরা ভিডিওতে যতই বলি আপনারা অবশ্যই আসতে হবে। পালেশ্বর বাজারে আসলে আপনারা এই ধরনের মাছগুলো নিতে পারবেন। তো পাশে আরো একটা আড়ত দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন, আর ওই পাশে আরো 2-3টা আড়ত আছে, মোট 4টা আড়ত। এই যে বিশাল সাইজের ইলিশ আসলো, একটা কত কেজি ওজন হবে? ভাই একটা 1.5 কেজি ওজন হবে। 1.5 কেজি একদম পারফেক্ট, একদম। মানে কালারটা কি দেখছেন? কালারটা একদম গোল্ডেন কালার একদম। অন্যান্য মানে পাথর কাটা, তারপর চাঁদপুরের মাছ হলো তো কালার চেঞ্জ হয়ে যেত। ভাই শুনেন, এই মাছটা হলো আপনার যে মনে করেন ঘোলা পানি, আমাদের এটা মিষ্টি পানি তো, আর এটা চাঁদপুর যেটা আসে ওই মাছটা হলো লাল হয়ে যায়, নোনা পানির মাছ লাল হবে, আর এই মিঠা পানির মাছ সাদা হবে। এই যে দেখেন পিওর। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য, যাতে ভিউয়ার যারা ভিডিও দেখেন তারা যদি বুঝতে পারে সেই ক্ষেত্রে আমাদের এই রিভিউ দেখা। তো আমাদের ইলিশ মাছগুলো দেখেন আপনারা, ইলিশ মাছগুলো দেখেন আপনারা, মানে মাছের সমারোহ যদি আসতেছেন, দেখতেছেন, স্বচক্ষে দেখতেছেন, তাহলে আপনাদের পদ্মা নদীর পাড়ে আসতে হবে, পালেশ্বর বাজার। ভিডিওর পাশাপাশি মাছগুলো একটু দেখেন, মানে মনে হবে যে আপনি বাস্তবে দেখতেছেন, শুধু ভিডিও রিভিউর জন্য বলতেছি না। এই মাছ ভাজলে নিচতলায় ভাজলে কত দূর যায় ভাই? এটা যদি মনে করেন আমাদের একতলায় ভাজলে মনে করেন একটা 25 তলা পর্যন্ত ঘেরা নেই যায় ভাই। সলিড কথা ভাই। না একজন 8 তলা বলছে। না না 8 তলা না, মতি দিলে মনে করেন আমরা 32 তলা পর্যন্ত আছে। মতি দিলে? জি। আচ্ছা আচ্ছা। তো আসলে তারা যেভাবে কথা বলুক না কেন, যদি অথেন্টিক পদ্মা নদীর মাছ হয় সেই ক্ষেত্রে আপনার ঘেরান এক বাড়িতে ভাজলে আরেক বাড়িতে যাবে। 32 তলা আছে না ভাই?